একবার পরাজিত হয়ে একই ব্যক্তি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতিহাসে বিরল। এই বিরল ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। শুধু নির্বাচিত হওয়ার রেকর্ডই নয়, বরং শপথ গ্রহণের পর থেকেই গড়েছেন একের পর এক ইতিহাস, নড়বড়ে করে দিয়েছেন বিশ্ব রাজনীতির চলমান ধারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ৫০তম দিনে এমন সব কাণ্ড ঘটিয়েছেন যা দেশটির ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট করেননি। তার এসব কার্যক্রম আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকে বদলে দিচ্ছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব কষ্টে ওয়াশিংটনই এসব ভিত্তি তৈরি করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল, এর কোনো ধরনের বিকল্প ঘোষণা ছাড়াই কিয়েভকে ছুড়ে ফেলেন ট্রাম্প। ওয়াশিংটনে ওভাল অফিসে ভলোদিমির জেলেনস্কির সাথে করেন উত্তপ্ত বাক্য বিনিময়। জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে আগ্রাসনকারী দেশ উল্লেখ করে একটি প্রস্তাব এনেছিল ইউক্রেন। এই প্রস্তাবের বিপক্ষে ভোটদান করতে দ্বিধা করেননি ট্রাম্প। প্রতি উত্তরে সাধারণ পরিষদে ইউক্রেনকে নিয়ে একটি বিকল্প প্রস্তাবও এনেছিল যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পরপরই পানামা খাল, গ্রিনল্যান্ড, গাজা, এমনকি কানাডাকে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তকে কৃত্রিম বিভাজক রেখা বলে মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট। তার এসব মন্তব্যকে হুমকির মতো মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে অর্থনীতির রক্তচোষা তকমা দিয়ে তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফাটল ধরিয়েছেন ন্যাটো মিত্রদের আস্থাতেও। যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখা ফ্রান্স ও পোল্যান্ড নিজেদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা করছে। তাই বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে ট্রাম্পের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বজুড়ে ওয়াশিংটনের নেতৃত্বে এই ভিত্তি রচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। পরবর্তী সময় সব প্রেসিডেন্ট এই ভিত্তিকে শক্তিশালী করতে অবদান রেখেছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন যা শুরু করেছে তাতে আজকাল বিশ্ব নেতৃত্বে ওয়াশিংটনের আধিপত্য টিকে থাকা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।